सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। শ্রীমদ্ ভগবদ গীতার এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ষষ্ঠ অধ্যায় কিছু শ্লোক আলোচনা করছিলাম। এর আগে যেটা আমরা আলোচনা করেছি সেটা এরকম ছিল যে 15 নম্বর শ্লোকে বলছেন ভগবান যে সংযত চিত্ত বা নিয়ত মানুষ হইবার ফলে যুক্ত যোগী শ্রী ভগবানের ধ্যান করিতে করিতে ভগবত চিত্ত হওয়ায় অন্তে শ্রী ভগবান আশ্রিত যে মুক্তি বা শান্তি সেটাই লাভ করেন, সেটাই প্রাপ্ত হন। বিশুদ্ধ চিত্ত হওয়ার পরে কেউ বা ভক্তিমার্গ, কেউ বা জ্ঞানমার্গ অবলম্বন করে। তো এখানে ভক্তিমার্গ অবলম্বনের কথা বলা হয়েছে। মৎচিত্ত মতপর হলে তখন মত সংস্থা শান্তি, সেই কথা বলা হচ্ছে, এটা বলা হয়েছে। এরপর এই যে গ্রন্থ নিয়েছি সেখানে বিশাল করে আলোচনা করা হয়েছে, যেখানে সমাধির বিভিন্ন প্রসঙ্গ এসেছে। যোগশাস্ত্রে সমাধির অনেক কথা বলা হয়েছে, যে অষ্টাঙ্গ যোগের কথা আমরা শুনেছি। সেখানে যম নিয়ম আসন প্রাণায়াম, আসন প্রাণায়াম প্রত্যাহার, ধারণা ধ্যান সমাধি, এই যে অষ্টাঙ্গ যোগের কথা বলছে, এখানে যম নিয়ম আসন প্রাণায়াম এটা বহিরঙ্গ সাধন, অন্তরঙ্গ সাধন প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, এই যে এই ব্যাপারটা বলছে। এখানে কি হচ্ছে, এখানে নানা রকম সমাধির আবির্ভাব হয় যখন চিত্ত স্থির হতে হতে বিভিন্ন জিনিস আসে, সেগুলি নিয়ে কথা বলা আছে। আমরা এখানে এই চর্চার যে উদ্দেশ্য কি, এই আলোচনার উদ্দেশ্য কি? আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সেই সত্যকে জানব, আমাদের জীবনের সমস্যাগুলি যাতে মিটে যায়। সমস্যাগুলি মিটে যাওয়ার প্রসঙ্গেই কিন্তু ভগবদ্গীতার প্রসঙ্গ। কেন? এই যে আমি ওম শান্তি 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 বলছি, আমাদের ত্রিতাপ জ্বালা যাতে উপশমিত হয়, যে আমরা সবাই কষ্ট পাচ্ছি, ভিতরে জ্বলছে, এটা যাতে শেষ হয়, এটার জন্য আমরা চেষ্টা করছি। এখানে আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু নানা সমস্যা, আমরা সেই সমস্যাটুকু মেটাতে পারলে বিরাট স্বস্তি পাই। ভগবদ্গীতাতে আরেক পা এগিয়ে গিয়ে বলছে যে এটা পার্মানেন্ট সলিউশনের কথা বলছে, আত্যন্তিক সমাধান, যেখানে এই এমন শান্তি তোমাকে পাবে যে সমাধানটা এমনভাবে হবে যে সমাধান পার্মানেন্ট, চিরস্থায়ী হবে। সেই জন্যই এইভাবে করে একটু একটু রাস্তাটা দেখাচ্ছেন তিনি। বলছে নাত্মশতা অস্তু যোগ অস্তি ন চৈকান্ত মনস্নতঃ ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চারেনা। অর্থাৎ হে অর্জুন, যিনি অতি ভোজন পরায়ণ বা একান্তই অনাহারী, যিনি অতি নিদ্রালু বা অতি জাগরণশীল, তার সমাধি হয় না। এখানে খুব সুন্দর কথা বলছে। যোগমার্গে নানা রকম বাধা থাকে, সেই বাধাগুলি নিয়ে এর আগের দিন কিছু আলোচনা আমরা করেছি। এখানে আর কিছু বলছে যে আমাদের অভ্যেস, কারণ অভ্যেসটা বিরাট বড় ব্যাপার। কিন্তু কী ধরনের অভ্যেস করছো? অনেকে সবসময় বলছে অতি ভোজন পরায়ণ, অনেকে বেশি বেশি খায়, মানে বেশি বেশি খায়। কেমন বেশি? সকাল থেকে রাত অবধি খাচ্ছে এবং ঘুমের মধ্যে খাওয়ার কথা ভাবছে। এতে কি হয়? এতে তার চিত্ত বিক্ষেপ এমনভাবে তৈরি হয়েছে, সে কিন্তু সমাধি আর প্রাপ্ত হয় না। এই সমাধি মানে চিত্তের সমাধান, যে মনের অন্তঃকরণের সমাধান, স্থির হয়ে গিয়ে শান্ত হয়ে গিয়ে সেই কারণে গিয়ে মিশে গেল, সেটা কিন্তু আর তার মধ্যে আসবে না। বা বলছে যারা একান্তই অনাহারী, খাচ্ছে না, কিছুই খাচ্ছে না, শরীরকে এমন ক্লিষ্ট করে ফেলেছে, শরীরটা আর চলছে না, অনাহার করে বসে আছে, তাদেরও মুশকিল, তারাও পারবে না এটা। কিংবা যিনি অতি নিদ্রালু, ঘুমোচ্ছে ঘুমোচ্ছে, সারাদিন ঘুমিয়েই চলেছে, তারও, কিংবা অতি জাগরণশীল, আবার অনেকে ঘুমোয়ই না, ঘুমোয় না, কিছুতেই ঘুমোচ্ছে না, মন শান্ত হচ্ছে না, এদের কিছুতেই বলছে মন শান্ত হবেই না।
কিছুতেই শান্ত হবে না, মুশকিল আছে এগুলি। তাই বলছে যে একটা নিয়ম করে চলতে হয়, নিয়ম করে খাও, নিয়ম করে পড়ো, নিয়ম করে হচ্ছে যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্ন অববোধস্য যোগ ভবতি দুঃখ্যহা। মানে দুঃখ মানে সকল প্রকার সাংসারিক দুঃখের কারণস্বরূপ যে অবিদ্যা, সে ব্রহ্মবিদ্যার সাহায্যে সেটার উন্মিলন। বলছে যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্ন অববোধস্য যোগ ভবতি দুঃখ্যহা। অর্থাৎ যিনি নিয়মিতভাবে আহার, নিয়মিতভাবে বিহার, নিয়মিতভাবে সব কাজকর্ম করছেন, যা সব রকম কর্মে যার চেষ্টাটা নিয়মিত থাকে, একদম হু করে ঝাঁপিয়ে পড়ছে না, আবার একটা নিয়মিত একটা সুন্দর সংযতভাবে চলছে, যিনি পরিমিত রূপে নিদ্রিত, পরিমিত রূপে জাগরিত থাকেন, তারই সেই যোগ, এই যে যোগের চেষ্টা দুঃখ নিবারক হয়। মানে সব কিছু তার ব্যালেন্স হচ্ছে। মানে আমাদের মুশকিল হচ্ছে কি, বেশিরভাগ মানুষেরই এমনভাবে চলে, হই 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 করে চলে যে আর কিছুই ব্যালেন্স না, একটা নিয়মিতভাবে চলছে না, ব্যালেন্সভাবে চলছে না। কিছু বলতে গেলে নানা কিছুর দোহাই দিয়ে দেবে, এটা ওই ওটা সেই অনেক কিছু দোহাই দিয়ে দেবে। বাস্তবে আমরা কিন্তু নিজেদের হৃদয়ের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা এইগুলি প্রয়োগ করছি বটে, কিন্তু যারা এই ধরনের করছেন তারা কিন্তু কিছুতেই অবস্থাটা প্রাপ্ত হন না, ফলে দুঃখরও নিবারণ হয় না। তাই হচ্ছে তাদের দুঃখ নিবারণ, যারা পরিমিতভাবে চলছেন তাদের দুঃখ নিবারণ হয়। তাই এখানে মূল ভাবটা কি, এই যে দুটো শ্লোক পড়লাম, মূল ভাবটা কি? মূল ভাবটা হচ্ছে যোগীর আহার বিহার সব নিয়মিত হওয়া দরকার। অতিহারী, অনাহার, আচ্ছা বেশি খাওয়াচ্ছা বা একেবারেই অনাহারে আছে, দুটোই ঠিক না। অতিনিদ্রা, অনিদ্রা দুটোই যোগের বাধক। ভগবানকে স্বামী পবিত্রানন্দজি যখন চিঠি লিখছেন, মানে হচ্ছে তুমি বেশি একদম মানে একদম কৃষ্ণ, মানে তুমি একদম ভয়ঙ্করভাবে সাধন করছো তা না, আবার একেবারে ঘোর বিষয় হয়ে গেছো তা না, তুমি দুটোর মধ্যপন্থা, বেশি কষ্ট না বেশি আরাম না, দুটোর মধ্যবর্তী পন্থা নেবে। মানে এটা হচ্ছে যোগের বিশেষ নিয়ম। এমন ধ্যান করা শুরু করলাম যে নিদ্রা আসলে সব চলে গেল, না, নিদ্রারও যথেষ্ট পরিমিতভাবে নিদ্রা, অতি নিদ্রা না। আমি খাওয়া সব ছেড়ে দিলাম, কিছুই খাচ্ছি না, না, খাবে স্বল্প, যতটুকু পরিমাণ সেইভাবে খাবে। এগুলি করতে করতে কি হয়, তখন চিত্তটা ধীরে 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 শান্ত হয়, তখন শান্ত হতে পারে। নাহলে এগুলি তুমি, এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারবো না যে আমাদের সবাই কিন্তু দেহ ধারণ করে আছি, দেহ ধারণ করি না, এই কথাগুলি শুনছি, এই ভাবনাগুলি চলছে, এই গীতা পড়ছি কি করে? দেহটা আছে দেখি না, চোখ দিয়ে দেখছি, পড়তে পারছি, শুনছি কি করে? দেহটা আছে না বলে কানটা শুনতে পাচ্ছে, এই কান দিয়ে শুনছি। তাই দেহকে অস্বীকার করো না, কোনো জিনিসকে অস্বীকার করে তুমি কিন্তু কিছু পেতে পারো না। তাই সেটাকে গ্রহণ করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। সেই জন্য হচ্ছে নিজের চিত্তটাকে একটা নিয়মিতভাবে একটা অভ্যেস করিয়ে করিয়ে করে একটা জায়গায় নিয়ে আসতে হবে। যদা বিনিয়তম চিত্তাত্মন্যে বাবতিষ্ঠতে নিস্পৃহ সর্বকামেভ্যো যুক্ত ইতি উচ্যতে তদা। অর্থাৎ যখন চিত্ত বিশেষ রূপে সংযত হয়ে আত্মাতে নিশ্চলভাবে অবস্থিত থাকে, যখন চিত্ত বিশেষভাবে নিশ্চল, একদম বিশেষ, মানে নিশ্চল এমনি তো শান্ত চিত্ত নিশ্চল, কিন্তু শান্ত বিশেষভাবে হয়েছে এবং আত্মাতে অবস্থান করছে, নিশ্চলভাবে অবস্থান করছে, তখনই সর্বপ্রকার কামনা পরিত্যাগী ব্যক্তি যোগপ্রাপ্ত বলে বলা হয়, তাকে নাম দেওয়া হয়। এটা সম্প্রজ্ঞাত সমাধির কথা বলছে এখানে। ওই যে হচ্ছে কীরকম, যথা দীপো নিবাতস্থ নিঙ্গতে সোপমা স্মৃতা যোগিন যতচিত্তস্য যুঞ্জত যোগমাত্মনঃ। অর্থাৎ নিবাত প্রদেশে অবস্থিত দ্বীপ যেরূপ বিচলিত হয় না, আত্মবিষয়ক যোগের অভ্যাসে নিরুদ্ধ চিত্ত যোগীর অবস্থা, সেটাই উপমা। আলোচনা করতে করতে একদিন বলছিলাম, অনেকদিনই বলেছি, যে চিত্তে নানা রকম বলছে যে ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, মূঢ়, এই ধরনের চিত্তের অবস্থা ছাড়াও হচ্ছে একাগ্র চিত্ত হয়, তারপরে নিরুদ্ধ চিত্ত হয়। যে একাগ্র চিত্ত, নিরুদ্ধ চিত্ত, এদের হচ্ছে এটা এখানে হয়, তারা কিন্তু
সমাধির আশঙ্কা আছে, মানে সমাধি হবে, মানে ঈশ্বর লাভ হতে পারে, কিন্তু বাকিদের সমাধির কোনো আশঙ্কাই নেই, হতে পারে না, হয় না। সেই জন্য এখানে আমাদের কি করণীয় বলছে, আমাদের মনটা ছটফট করতে পারে, মূঢ়চিত্ত হতে পারে, যাই হোক, যেমনই হোক, তোমার চিত্তে যাই অবস্থা হোক, তুমি যদি চাও, চেষ্টা যদি করো, তাহলে নিশ্চয়ই কিন্তু তুমি সেই পরম জায়গায় পৌঁছতে পারবে। তোমার মনটা একাগ্র করতে হবে, প্রথম কোনো একটা জায়গায় মনটাকে স্থির করে দাঁড় করো, একাগ্র করো, মনটাকে একটা পয়েন্টে, এক বিন্দুতে নিয়ে আসো, চেষ্টা করতে, অভ্যেস করতে হবে। এই এক বিন্দুতে নিয়ে আসার, একাগ্র করবার যে চেষ্টা, সেটাতে বাধক কি? বাধাটা কিন্তু এই যে বললাম, অতি আহার, অতি নিদ্রা, অতি খাওয়া, যে অতি ভোজন কেমন নিরাহার। অনেকে কি করলো, খেলাম না, রাগ হলো, খেলাম না, হ্যাঁ, বেশি ঈশ্বরের প্রতি আকর্ষণ হলো না, এত খেয়ে রোজই তো খাই, খাবো না, অতি খুব ভয়ঙ্কর তপস্যা শুরু করলো না, কৃচ্ছতাও নয়, আবার অতি আরাম তাও নয়, দুটোর মাঝামাঝি, যতটুকু নিয়মিতভাবে চলতে ততটুকু। তোমাকে দেহ মনটাকে সুস্থ রাখতে হবে, এই দেহ মনকে নিয়েই কিন্তু তোমাকে সেই জায়গায় পৌঁছতে হবে। তাই দেহ মনটাকে যদি তুমি ছটফট, মানে অত্যাচার করে দাও অতিরিক্ত, তাহলে এরা কিন্তু বিদ্রোহ করে দেবে, এদেরও ক্ষমতা রয়েছে, এদের কিন্তু তখন বিরাট সমস্যা করে দেবে। তো বেদান্তের এটা কথা, খুবই কঠিন কথা। এখানে আমরা এই কথাগুলি বলি, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের এই যে আমরা এই যে চিন্তা চর্চাগুলি করছি, সাধারণ মানুষ, অ্যাকচুয়ালি সাধারণ মানুষ এটা বিষয় নয়, তাদের কোনোদিনই ক্ষমতা হবে না এটা কিন্তু বুঝতে পারার। আর আমাদের হচ্ছে মুশকিল, আমাদের স্বামীজি হচ্ছে মুশকিল। তো স্বামীজি কী করে বুঝবে? স্বামীজি আমাদের অবস্থা বোঝে না, বুঝবো কী করে? আমি জানি যে তোমার চিন্তা, তোমার মন চঞ্চল, ছটফট 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 করতে থাকে। আমি জানি এই ছটফটা নিয়ে মন বন্ধ করো, চেষ্টা করতে হবে। চেষ্টা করতে করতে বেশি নিরাহার এটাও ঠিক না, অতি আহার ঠিক না, অতি নিদ্রা ঠিক না, অতি জাগরণ এটাও ঠিক না। এটা করতে করতে বলছে তখন গিয়ে ওই যে বললাম না, একাগ্র চিত্তে আসে, মনটা একটা জায়গায় গিয়ে বসে। যখন মনটা একটা জায়গায় গিয়ে বসতে পারে, তখন কিন্তু তার একটু শক্তিটা আসে, তার ক্ষমতাটা আসে, যে এক জায়গায় স্থির হচ্ছে। সেই জন্য বলছে যে यथा दीपो निवातस्थ निंगते सोपमा स्मिता योगिना यथ चित्तस्य युञ्जते योगमात्मना। তখন কি হচ্ছে, একাগ্র চিত্ত হলো, যখন মনটা গিয়ে স্থির হলো, তারপর কি হলো বলছে, নিবাত নিষ্কম্প দীপ শিখাবত, মানে একটা ঘরের মধ্যে একটা প্রদীপ শিখা জ্বালিয়েছি, সেটা কি হচ্ছে, সেটা নড়ছে না, স্থির হয়েছে। বাতাস বইছে না, স্থির হয়েছে, মানে বাইরের থেকে কিছু আসছে না, ভেতরের ব্যক্তিগুলো শান্ত হয়ে গেছে, বাইরের থেকেও কিছু আসছে না, এমন সময় স্থির হয়েছে। ধ্যান ধারণা করতে করতে আমি যখন আমার বিষয়টা নিয়েছি, ধ্যেয় বস্তু যে গুরু নির্দিষ্ট যেটা নিয়েছি, সেটাতে কি হয়, বাধকটা কি হচ্ছে, প্রথম বাইরের বাধাগুলোকে যখন বন্ধ করে দিলাম, তারপরে কি বাধা আসলো বলছে, আমার নিজের ভেতরের মনের সূক্ষ্ম বাধা। সেটা কীভাবে যাবে, সেটা আস্তে আস্তে অভ্যেস করতে করতে চলে যাবে। গুরু নির্দেশ চলতে চলতে একসময় গুরুর কৃপায় সব চলে গেল। তখন কি হবে, তখন তুমি স্থির। এখন ওই যে বিষয়টাকে নিয়েছো, সেই বিষয়তে মনটাকে একদম নিবিষ্ট করে দিতে হবে, একদম নিবিষ্ট করে দিতে। তখনই হচ্ছে কি, তখনই এই হচ্ছে সম্প্রজ্ঞাত সমাধির আবির্ভাব। যার জন্য বলছে এখানে সমাধিকালে চিত্ত নিবৃত্তিক, মানে বৃত্তি শূন্য হয়ে যায়। তাহলে কিরকম হয় সেটা উপমা দিয়ে বোঝাচ্ছে। বলছে দ্বীপের কম্পনের কারণ যে বায়ু, সেই বায়ুতে সেখানে নেই। দীপশিখা নড়ছে, টকটক করে নড়ছে, বায়ুটাই যদি না থাকে তাহলে তো দীপশিখা নড়বে না, স্থির হয়ে থাকবে। এমনি স্থানে দ্বীপ যেমন বিচলিত হয় না, কেননা সেখানে তাহার তো কোনো নড়িবার কোনো কারণ নাই, সেটাই উপমা বলে কথিত হয়। এটাই যোগজ্ঞ ব্যক্তিগণ এটাকেই দৃষ্টান্ত রূপে দেখিয়েছেন। সমস্ত কামনা থেকে বিরত হয়ে চিত্ত যখন আত্মাতেই অবস্থান করে, বায়ু প্রবাহ শূন্য স্থানে দীপশিখার ন্যায় চিত্ত যখন নিশ্চলভাবে অবস্থান করে, চিত্ত যখন বৃত্তি দ্বারা কোনো দিকে চালিত হয় না,
তখনই যোগী যুক্ত অবস্থা লাভ করেন। নিস্পৃহ সর্বকামেভ্য, এই হলো এই ভূমির প্রধান লক্ষণ। চিত্ত কোনো বিষয়ের দিকে আর ধাবিত হয় না, নিজেই আত্মস্থ হয়ে অবস্থান করে স্থির হয়ে এক জায়গায় থাকে। এটা আমাদের লক্ষ্য, এটা আমরা এইদিকে আমরা যেতে চাই। यत्र परो मते चित्तम निरुद्धम योग सेवया यत्र चैवात्मनात्मानं पश्यन् आत्मनि तुष्यति। অর্থাৎ যে অবস্থায় বা যে যোগ অভ্যাস দ্বারা চিত্ত নিরুদ্ধ চিত্ত উপশম প্রাপ্ত হয় এবং যে অবস্থায় বিশুদ্ধ চিত্ত দ্বারা আত্মাকে সাক্ষাৎ করিতে করিতে আত্মাতেই তুষ্টি লাভ করা যায়, এগুলি কথা বলছে। এর আগে একটা কথা মনে হলো, ভাবছি বলি, যে চঞ্চলতা কেমন, যে আমাকে কিন্তু আগের থেকে সব কিছু সেট করে রাখতে হবে। এই যেমন আমি কথা বলছি, এই আলোচনা করছি, তখন কি হলো, কিছু অতি স্নেহের পাত্র, তারা ভালো, স্বামীজি তো সবসময় অ্যাভেলেবেল, তারা আমাকে ফোন করে বসলো, আর আমি খেয়াল করলাম না যে না, এদেরকে আগে আটকে দাও, নাহলে আমি এই আলোচনা কি করে করব। ফলে কি হলো, এই সুযোগ পেল, এরা এদিক দিয়ে ঢুকে পড়লো, সঙ্গে সঙ্গে আমার এই আলোচনা কোথাও গিয়ে ব্যাহত হলো। ঠিক তেমনি আমাদের জীবনেও আমরা যদি আগের থেকে দেয়াল না তুলে রাখি, না আমি এই ধ্যান করতে বসেছি, এখন আমি কোথাও দিয়ে কোনো কিছু ডিস্টার্ব হব না, তাই কি হয়, নির্জনে গিয়ে ধ্যান করে, যে কেউ আসবে না, দরজা লাগিয়ে দিচ্ছে আগের থেকে, কোনো একটা নিরালায় গিয়ে বসে দরজা লাগিয়ে চুপ করে বসে থাকছে না, কেউ আসলো কি কেমন আছো, সে তো মানুষ তো বিষয় চিন্তা নিয়ে আসবে, তোমার ধ্যানে ব্যাহত হবে। তাই বলছে আগের থেকে মনটাকে ধীর স্থির করে নিয়ে এগোতে হবে, প্ল্যান করে এগোতে হবে, পরিকল্পনা করে, না আমি এইভাবে ডিস্টার্ব হবো না। তাই মানুষ তীর্থে যায়, হ্যাঁ, কেদারনাথে চলে গেলো, কেদারনাথে এই পাহাড়ের উপরে উঠে বসে ধ্যান করছে, ওখানে নির্জন, বেশি লোক, আজকাল অনেক লোক যায়, লোকজনের মন্দিরের আশেপাশে থাকে, কিন্তু কেদারনাথ মন্দিরের পাশে পাশে কিছু গুহা আছে আরও উপরে, ওখানে গেলে একদম নির্জন, ফাঁকা, কেউ নেই, তুমি বসে থাকো, কোনো আওয়াজ পাবে না, কিচ্ছু পাবে না, স্থির শান্ত। এবং সেসব জায়গায় আরও কি প্রকৃষ্ট কেন, সেখানে অনেক ঋষিমুনিরা আগে আগে এইসব গহ্বরে গিয়ে তপস্যা করেছেন, তাদের একটা স্পন্দন রয়েছে। যেমন মাছ বাজারে গেলে সেখানে কিন্তু ধ্যানের কথা বলে কাজ হয় না, কিন্তু মন্দিরে গেলে, যেখানে যে মন্দিরে অনেক দিন ধরে মানে দেবতার সেবা হয়ে চলেছে, সেখানে গেলে কিন্তু ঢুকলেই বোঝা যায় চিত্তটা শান্ত হয়ে আসছে, মনটা শান্ত হয়ে আসছে, বোঝা যায়। তাই এই ব্যাপারটা হচ্ছে অভ্যেসটা এমনভাবে করতে চালাক হতে হবে। সুখম আত্যন্তিকম যত্তদ্বুদ্ধিগ্রাহ্যম অতীন্দ্রিয়ম বেত্তি যত্র ন চৈবায়ম স্থিতশ্চলতি তৎপতঃ। অর্থাৎ যে অবস্থায় যোগী সেই অনির্বচনীয় বুদ্ধি দ্বারা গ্রহণীয় ইন্দ্রিয়ের অতীত অত্যন্ত সুখ অনুভব করেন এবং যে অবস্থায় থাকিয়া তিনি আত্মস্বরূপ হতে বিচলিত হন না। মানে এই বুদ্ধি নয়, যে বুদ্ধি নিয়ে চলছি সেই বুদ্ধি নয়, যতই বলা হোক যে আমি বুঝেছি, না বোঝনি, এই বুদ্ধির অতীত বলছে অনির্বচনীয় বুদ্ধি। সেখানে অভ্যেস করতে 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 অনেক পরে এই অদ্ভুত বুদ্ধির উদয় হয়, যার দ্বারা ইন্দ্রিয়ের অতীত সেই সুখ, মানে এখন তো সব চোখ কান নাক এগুলি দিয়ে আমরা সুখ ভোগ করি, এর পারে ইন্দ্রিয়ের অতীত একটা সুখ রয়েছে, সেই সুখটাকে অনুভব করে। তখন কি অদ্ভুত একটা বুদ্ধি বলছে, এই বুদ্ধি নয়, বলছে কীরকম বুদ্ধি, অনির্বচনীয় বুদ্ধি দ্বারা, এবং যে অবস্থায় থাকলে পর সেখান থেকে সে আত্মসত্ত্বে তিনি বিচলিত হন না, এমন জায়গায় গিয়ে তিনি পৌঁছে যান যেখান থেকে আর তার স্খলন হয় না, পতন হয় না। যার জন্য বলছে এখানে ইয়ম লব্ধা চাপরম লাভম মন্নতে নাধিকম ততঃ यस्मिन স্থিতো না দুঃখে না গুরু না পিচাল্যতে। মানে যে অবস্থা লাভ করলে পর যোগী অন্য লাভকে তার থেকে আর অধিক বলে কিছু মনে করেন না, এবং যে অবস্থায় অবস্থিত থাকিয়া শীত উষ্ণ ইত্যাদি গুরুতর দুঃখে বিচলিত হন না, সেটাই সেই জায়গা। অদ্ভুত ব্যাপার। কীরকম, আমরা খালি এই যে বললাম না যে বেদনার জন্য, নানা রকম দুঃখ কষ্টের জন্য আধ্যাত্মিক পথে মানুষ প্রথম আসে, কিন্তু যদি কেউ ঠিকভাবে চলতে পারে তাহলে কিন্তু এমন জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে কিন্তু যত গুরু দুঃখই আসুক না কেন সেটা তাকে আর বিচলিত করতে পারে না। এটা খুব সুন্দর
উদাহরণ রয়েছে। আমরা সবাই ধ্রুবের গল্প শুনেছি। ধ্রুব ধ্রুব কী ছিলেন? ধ্রুব হচ্ছে মনুর পুত্র উত্তানপাদ, তার দুই রানী সুনীতি আর সুরুচি। তার নামগুলিতে পরিচয়। সুনীতি যে খুব সুন্দরভাবে নীতিটা ভালো নীতি নিয়ে চলে, আর সুরুচি যার রুচি ভালো। তো সেই অনুযায়ী তাদের চরিত্র ছিল। তো সুনীতির ছেলের নাম হচ্ছে ধ্রুব, আর সুরুচির এক ছেলে ছিল। তো একদিন কি হয়েছে, সুরুচির ছেলে, সুরুচি স্বামীকে মানে উত্তানপাদকে সবসময় বসে রাখে, হ্যাঁ, সুনীতি কিংবা সুনীতির ছেলে ধ্রুবকে কিছুতেই কাছে ঘেঁচতে দেয় না। একদিন রাজার কোলে সুরুচির ছেলে বসে কোলে বসে আনন্দ করছে। সেই দেখে ধ্রুব, যে সুনীতির ছেলে, সে বাবার কোলে বসবো, আমি বসবো, হ্যাঁ, সে বাবার তারও অধিকার আছে, গেছে। কিন্তু তখন সুরুচি খুব ভর্ৎসনা করেছে সেই ছোট্ট বালককে, এবং রাজাকে বলছে নেবে না কোলে। তো তখন এই ছোট্ট শিশু, হ্যাঁ, 5 বছরের শিশু, সেই ধ্রুব, সে খুব কষ্ট পেয়েছে, তার মনের মধ্যে খুব কষ্ট এসেছে। সে কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে চলে গেছে। গিয়ে বলছে এরকম আমার বাবার এরকম করছে। তখন মা তখন বলছে, বাবা তুমি শ্রীহরির ভজনা করো, সেখান থেকে তুমি সব পাবে, তোমার সব কষ্ট মিটে যাবে। তখন সে ধ্রুব চলে গেল তপস্যা করছে। নারদ এসে তাকে তপস্যার সব সিস্টেম শিখিয়ে দিল, তপস্যা করে শ্রীহরির প্রাপ্তি হলো। এবার ভগবান তাকে বর দিচ্ছেন। কীরকম? ভগবান হচ্ছে তোমার সব প্রাপ্তি হবে, তুমি এমন সুন্দর তপস্যা করেছো, ধ্রুবলোক দিলেন, তুমি সব জ্ঞান বিজ্ঞান সব কিছু দিলেন, এবং কি দিলেন, যে তুমি যে উদ্দেশ্যে ধ্যান ধারণা শুরু করেছিলে, তুমি পরম যে ধন, সেটা তো তুমি পেলেই, ধ্রুবলোকটা তুমি পেলে। যেখানে গেলে ফিরে আসতে হবে না, সে পরম জায়গা তুমি পেলে, তোমার নামে হলো সেটা। খালি সেটাই না, আরও কি হলো, বলছে তুমি যে এর আগে যার জন্য তুমি আরম্ভ করেছিলে এই ধ্যান ধারণা, এই তোমার এই রাজ্য, তোমার এই বাবা, এই সব তোমার কাছে ফিরে আসবে। তখন ধ্রুব বলছে যে আমি এতদিন ধ্যান ধারণ করে আমার মনের থেকে সব মিটে গেছে, নাই। কিন্তু ভগবান না, এটা তোমাকে করতে হবে, এটা থেকে তো শুরু করেছিলে, এই ভোগটা করে নেবে, এই সুখ ভোগটা করে নেবে, তারপরে তুমি তো সেই পরম ধামে তুমি চলে যাবে। আমরা কিন্তু আমাদের সাধারণ মানুষের চিন্তা চর্চা কিন্তু এরকমভাবে হয়। আমাদের সাধারণ জীবনে নানান দুঃখ, কষ্ট, বেদনা, জ্বালা, যন্ত্রণায় চলছে। এখান থেকে কেউ যদি আমরা ঠিকভাবে যাত্রা আরম্ভ করি, তাহলে কিন্তু ঈশ্বরের ইচ্ছায় তিনি কিন্তু আমাদের সব পূর্ণ করে দেন। দুঃখ বেদনা এটাও চলে যায়, এবং শেষে যে পরম প্রাপ্তি সেটাও হয়। আমি ধ্রুবের গল্প শোনালাম ছোট্ট করে ভাগবতে। আপনারা দেখবেন আরেকটা গল্প বেদের মধ্যে উল্লিখিত রয়েছে, ভাগবত পুরাণের মধ্যে পুরাণে রয়েছে। বেদের মধ্যে কি রয়েছে? বেদের মধ্যে দেখবেন খুব প্রকৃষ্ট, মানে বিরাট উদাহরণ হচ্ছে কি, নচিকেতা সংবাদ, নচিকেতা সংবাদে দেখছে। নচিকেতা বাবার ইয়েতে চলে গেছে জমপুরীতে, হ্যাঁ, জমপুরীতে গিয়ে তারপরে বর পাচ্ছে কি, যে সে কিন্তু সেই অমরত্বের বর পেল, সেই অমর হলো, সেই অমৃত তত্ত্ব সে লাভ করলো। কিন্তু সেখানে সে থেমে গেল না, কিন্তু তার কিন্তু এই জগতের প্রতি যে ব্যাপারটা, যে জগৎ সংসারে, হ্যাঁ, তার পিতা যে মানে ক্ষুব্ধ হয়ে তাকে জমপুরীতে পাঠিয়ে দিয়েছিল, সেই পিতা কিন্তু তার সব ক্ষোভ ভুলে গেছে, রাগ ক্রোধ ভুলে গিয়ে সন্তানকে গ্রহণ করছেন। মানে এরকম একটা ব্যাপার, এই একই ব্যাপার, সে যেটা নিয়ে পিতার আদেশে, যা তোকে যমের কাছে দিলাম, চলে গেল নচিকেতা যমের কাছে। যাওয়ার পরে কিন্তু সেখানে অমৃতত্ব লাভ করলো, সেই পরম তত্ত্ব লাভ করলো, কিন্তু ফিরে এসে সে অমৃতত্ব লাভ করে যে থেমে থাকলো তা না, জাগতিক সমৃদ্ধি হলো, কিন্তু পিতা কিন্তু তাকে গ্রহণ করলেন। পিতার সব ক্রোধ মিটে গেল, তার সমাজের যত কিছু প্রাপ্তি ছিল সব হলো। পুরাণে দেখলাম, ভাগবত পুরাণে দেখলাম, বেদের মধ্যে, উপনিষদের মধ্যে দেখলাম। আচ্ছা, আমাদের জীবনেও কিন্তু আমি দেখেছি, ভগবানকে দেখেছি, আমার গুরু মহারাজ, তিনি কেমন, তার বাল্যাবস্থা প্রচণ্ড দারিদ্র্যের মধ্যে গেছে, খুব কষ্ট মধ্যে গেছে।
অনেক দিন নিরাহারেই থাকতেন, কিন্তু ভগবান কিন্তু চলতে 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 এমন হয়েছে, জীবনের শেষ দিনে দেখেছি যে তার কিন্তু সব মিটে গেছে। তার নিজের মুখের কথা ভগবান বলছেন যে পবিত্রানন্দজি তার গুরু মহারাজের কাছে যখন যেতেন, তো ভগবান জীবনে নানা সমস্যা কষ্টের কথা বলতেন, পবিত্রানন্দজি বলতেন দাঁড়া চুপ করো, এইগুলি সমস্যা, এই বেদান্ত শোনো। পবিত্রানন্দজি কঠোর কঠিন সন্ন্যাসী, তিনি ভগবানকে খুব সুন্দরভাবে শিখিয়েছিলেন বেদান্ত শোনাতেন। ভগবান বলতে এটা শুনে আমার জীবনের কষ্ট মিটবে? হ্যাঁ। জীবনের পরের দিকে তিনি আমাদেরকে বলেছেন, দেখ গুরুর কথা শুনেছি, হ্যাঁ জীবনের কষ্ট মিটে গেছে, কিন্তু সব কষ্ট মিটেছে। কি হয়নি? সে অমৃতত্ব তিনি লাভ করেছেন, অমৃতত্ব তিনি লাভ করিয়েছেন, অমৃতত্ব নিয়ে তিনি একটা বিরাট সংগঠন করেছেন। খালি তাই না, তার নিজের ব্যক্তিগত জীবনে সব রকম দুঃখ কষ্ট সব মিটে গেছে। তাই বলছে তাকে ধরলে কিন্তু সব পাওয়া যায়, সব আসে। এটাই কিন্তু আমাদের জীবনের মূল ব্যাপার, আমাদের পেতে হবে। আমরা কেন এসেছি এই পথে? এমনি এসেছো, কিছু লাভ করার জন্য এসেছো, কিছু পাওয়ার জন্য না এসেছো। এবং যদি পেতে হয়, সত্যি সত্যি তুমি পেতে চাও, তাহলে তুমি চেষ্টা করতে হবে যে না আমি তাকে ঠিকভাবে বুঝবো, ঠিকভাবে জানবো। এই চেষ্টা করার জন্য এই বেদান্ত, এই ভগবদ্গীতা চর্চা, এগুলি একটু উদ্দীপন দেয়, কিন্তু এটাকে আমাদেরকে ধরে রাখার ব্যাপার আছে। এই ধরে রাখলেই কিন্তু আমরা সেই চরম জায়গায়, অভ্যাসটা ধরে রাখতে হবে, তখন অভ্যাসটা আমাকে চরম জায়গায় নিয়ে যাবে। এখানেই আজকে শেষ করছি।